গর্তে পড়া রাজশাহীতে শিশু সাজিদ আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন শুনতে পেলাম যে সাজিদ জীবিত উদ্ধার হয়েছে, তখন এতটা খুশি হয়েছিলাম আমরা প্রবাস থেকে, এবং সমগ্র বাংলাদেশের মানুষ যেখানে আছে সেখান থেকে তার জন্য দোয়া এবং প্রার্থনা করেছিল শিশু সাজিদ জীবিত উদ্ধার হয়। কিছুক্ষণ আগে শুনতে পেলাম সাজিদ আর আমাদের মাঝে বেঁচে নেই। গায়ের লোম দাঁড়িয়ে গেছে তার এই মৃত্যু সংবাদটি শুনে। প্রতিটা মানুষ তার জন্য দোয়া করেছিল। আমি জানি না তার পরিবার, তার পরিজন কিভাবে এই সুখ সইবে। আল্লাহ যেন এই সুখ সইবার ক্ষমতা তাদের পরিবারকে দেয়, এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। এই যে দুর্ঘটনাটি ঘটলো আমাদের বাংলাদেশে, এই যে একটা নলকূপ যিনি স্থাপন করলো, উনি যে কোনো ঢাকনা বা কোনো কিছুর ব্যবস্থা করলেন না, একটা শিশুর প্রাণ গেল, এটা কি কাম্য? আর আমাদের বাংলাদেশের সেই ধরনের কোনো ফ্যাসিলিটি নাই যে 32 ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়েছিল, এবং আমরা এত খুশি হয়েছিলাম যে তাকে জীবিত উদ্ধার করলো। এবং ফায়ার সার্ভিস, প্রতিটা মানুষ প্রচুর চেষ্টা করেছিল তাদের সর্বোচ্চ দিয়ে, কিন্তু আমাদের সেই টেকনোলজি বাংলাদেশে নাই। পরিশেষে মৃত্যু হলো। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং তার পরিবারে এই সুখ সইবার ক্ষমতা দান করুক। প্রতিটা মানুষ আমরা তার জন্য দোয়া এবং প্রার্থনা করেছিলাম সারাটা দিন। আজকে আমরা তার যেন তাকে জীবিত উদ্ধার করা হয়, যেন তাকে জীবিত উদ্ধার করা প্রতিটা মানুষের মনের মধ্যে সে আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সবকিছুর জন্য আল্লাহ উপরে একজন আছেন, তিনি তো সবকিছুর মালিক। যাকে খুশি জীবন দিবেন, যাকে খুশি জীবন নেবেন। যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে।